গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল ক্রিয়েশনও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা বুঝতেই পারছো আমার গলাটার কি অবস্থা, মানে দুটো বাচ্চা থাকলে মনে হয় এরকমই অবস্থা হয় গলার। তো যাই হোক, আজকে সোমবার আর উঠেছি প্রায় 4:30, কারণ আজকে তো দুজনেরই স্কুল, ছেলে মেয়ে দুজনেরই স্কুল। তো এখন খাবার করছি, চলো তোমাদেরকে দেখাই। আজকে এখন বাইরেটা দেখো, বাইরেটা মোটামুটি আজকে একটু পরিষ্কার লাগছে। কালকেও বিকেলের দিকে মেঘ মেঘ ছিল, কারণ এই তো আবার ঝড় বৃষ্টির দিন আস্তে আস্তে এসে যাবে। আর দেখো আমাদের গাছের ফুলগুলো অনেক কিন্তু শুকিয়ে এসছে, কারণ গরম বাড়ছে আর ফুলগুলো কিন্তু আগের মতো আর থাকবে না। চলো দেখাই কি রান্না করলাম। তো এখানে প্রেশারের মধ্যে তরকারি করে নিয়েছি, রুটি দেবো ছেলেকে টিফিনে। এই যে আটা মাখাও হয়ে গেছে, এখন রুটিটা করব, কারণ ও তো পড়া আছে। এই যে তরকারি রেডি, এখন রুটিটা করলে আমার হয়ে যায়। ছেলের পড়া থাকে, পড়তে যাবে 4টা, পড়ে তারপর স্কুলে যাবে। তো সেই কারণে ওকে খাবারটা বানিয়ে না দিলে তো খেতে পারবে না। ওই জন্য এখন খাবারটা পুরো রেডি করে দেব। আর ও একটা প্রজেক্ট বানিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে রুটিটা করে নিই। তো এই দেখো তরকারি রেডি হয়ে গেছে, এই যে রুটির তরকারি করে দিয়েছি। আর এখানে কিন্তু রুটিও রেডি। এখন রুটিতে একটু ঘি মানে ব্রাশ করে দেবো, দিয়ে রুটিটা টিফিন বক্সে এই যে গুছিয়ে দেবো। চলো টিফিনটা গুছিয়ে ফেলি। তো এই যে বাবুর জন্য টিফিন একদম রেডি করে ফেলেছি। চলো এবার ওকে গুছিয়ে দিই, ও উঠে গেছে। আমাদের দাদা ওকে তুলে দিয়েছে, রেডি হচ্ছে ও। চলো, আর ও যে প্রজেক্টটা বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমাদেরকে দেখাই আমার ছেলের প্রজেক্টটা। রাত্রির 1টা অবধি বসে বসে পুরো একার চেষ্টায় বানিয়েছে। তো এটা হচ্ছে ভলক্যানো, মানে আগ্নেয়গিরি। স্কুলে ভূগোলে প্রজেক্টে লাগবে। ও ওর বুদ্ধি দিয়ে করেছে, তোমরা অবশ্যই বলো কিন্তু জিনিসটা কেমন হয়েছে। তো এর মধ্যে যে মানে বাস্ট করবে যে জিনিসগুলো, তো এই যে ভিনিগার রেডি, ইনো, এগুলো নিয়ে যাবে স্কুলে। এগুলো ওখানে স্কুলে গিয়ে স্যারদের সামনে করে দেখাতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই বলো, বাচ্চা মানুষ বানিয়েছে। তো এই যে ছেলে রেডি, একদম স্কুল যাবে। আর এই যে এবার প্রজেক্টে নিয়ে যাবে। তোমাদের দাদাভাই কিন্তু এখন ওকে দিতে যাবে চাকদা গাড়ি করে, না হলে তো ওটা নিয়ে যেতে পারবে না। তো এই যে রেডি হয়ে একদম বেরিয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যাচ্ছে ওকে স্কুলে দিতে, যেহেতু হাতে প্রজেক্ট আছে। এখন অবশ্য স্কুলে যাচ্ছে না, ও এখন যাবে পড়তে চাকদা, পড়ে তারপরে ওখান থেকেও ভ্যান ধরে মানে চলে যাবে স্কুলে। আবার যখন ছুটি হবে তখন আবার তোমাদের দাদাভাই ওকে আনতে যাবে। আর এখন তো এরপরে আমার পর্ব হচ্ছে মেয়ের পর্ব। দেখি এখন ঘরে যাই, ওকে তোলা, ওকে আবার একটু পড়তে বসানো আছে, এগুলো তো এখন করতেই হবে। তো এই যে ও যাচ্ছে বলে আমিও একটু দাঁড়িয়ে রয়েছি। এই যে এখন চলে গেল তোমার দাদাভাইয়ের সাথে। আর এখন সকালবেলায় তো অনেক কাজ প্রচুর থাকে, দেখি কতটা কি সারতে পারি স্কুলে বেরোনোর আগে। তো এবার তো ছেলের পর্ব মিটলো, এবার আবার মেয়ের পর্ব শুরু। তো এখন যাই ঘরে গিয়ে আস্তে আস্তে মেয়েকে আবার তুলতে হবে, দিয়ে ওকে একটু পড়তে বসাবো, দিয়ে তারপরে ওর তো স্কুল আছে। চল। তো বলে না যে বাবা মার কাছে সন্তান কিন্তু কোনোদিন বড় হয় না, এটা একদমই সত্যি কথা। ওই সকালবেলায় মাকে রোজই ফোন করি, আজকেও ফোন করেছি। যেই ফোন করেছি মা বলছে তো গলা এরম বসে গেছে কেন? আলাম তো তুমি জানো না আমার যে দুটো আছে তাদের পিছনে চেঁচাতে চেঁচাতেই তো গলাটা বসে গেছে। এবার বাবা মা দুজনেই শুনছে। তাদের বক্তব্য তা নয়, ওই তো তুই বেলা করে স্নান করিস, তারপরে কি দুদিন অন্তর অন্তর মাথা ঘষিস, ঠান্ডা লাগাস, চান করে গা ভালো করে মুছিস না, যেগুলো সাধারণত বাবা মারা বলে। মানে এখনও অবধি সেই শাসনটাই করে। তো আমি যত বোঝাচ্ছি না তার জন্য বসেনি, মানে কদিন ধরে ওদের পেছনে এত চেঁচাতে হচ্ছে। মানে দুজনেরই তো এক্সাম, মানে মেয়ের তো চলছেই আর ছেলেরও সামনে, তো সেই জন্য তো চেঁচাতে হবেই একটু না। তো সেই জন্যই কিন্তু গলাটা বসে গেছে। এই গার্গেল কর, ওই কর, সেই কর, খানিক তো বকা টকা দিল সকালবেলায়। আর কি বলি বলো। তো এখন মেয়ে তো উঠে গেছে, মেয়ে এখন স্কুলে যাবে, মেয়েকে একটু স্নান করাবো আর ওর টিফিনটা বানাবো। চলো কাজ সেরে নিই। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে। আর যা রোদ্দুর, ওই জন্য আজকে আগে মনে করে ছাতাটা নিয়ে নিলাম।
চলো এবার মেয়েকে স্কুলে দিতে চলে যাই। তো মেয়েকে নিয়ে এই যে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তবে আজকে কিন্তু মানে বেশ গরমটা বেশি ভালোই ছিল, আর রোদের তাপটাও এত মানে লাগছে গায়ে কী আর বলবো। আর এই যে দেখো স্কুলে যাচ্ছে, তাও ওর নাচ বন্ধ নেই, নাচ করেই যাবে, নেচেই যাবে। আজকে একটু আগে আগেই বেরিয়েছি, হয়ে গেছিলো তাড়াতাড়ি বলে। তো এখন আগে যাব ওকে স্কুলে দেবো, দিয়ে বাড়ি এসে তো আজকে প্রচুর কাছাকাছি আছে, সেই একটা মাথায় চিন্তা রয়েছে। তো এই যে দেখো স্কুলে কথা বলতে বলতে কিন্তু স্কুলে চলেও এসেছি। আর এই যে এখন আগে যারা মর্নিংয়ে তাদের ছুটি হচ্ছে, তারপরে কিন্তু এদেরকে ঢোকাবো, মানে মেয়েকে ঢুকিয়ে তবে তারপরে কিন্তু বাড়ি যাব। আর স্কুল ছুটি হয়ে গেলেই এই যে বাচ্চা কাচ্চা মাঠে তো একদম দৌড়াদৌড়ি করবেই, রোদ থাকুক আর যাই থাকুক। আমারটাও তাই, যত বলছি আয় কাছে দাঁড়া, কোনো মতেই দাঁড়াবে না। বন্ধুবান্ধব পেয়ে গেলে যা হয়, দৌড়ি সবাই মিলে তো করবেই বাচ্চা কাচ্চা, আর কী করবো। আর এই দেখো মেয়ের স্কুলের পাশেই কিন্তু একটা বড় পুকুর আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো বাড়ি এসে আগে ছাদে গিয়ে কেচে আসলাম। আর রোদের যা তাপ, মারাত্মক রোদের তাপ, আবার না কাচলেও হবে না, কারণ মেয়ের স্কুল ড্রেস রয়েছে সাদা, সেই সবগুলো সারলাম। এইবার ভাবছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। মানে গলার অবস্থাটা এতই খারাপ বন্ধু, তোমরা একটুখানি মানে মানিয়ে নিও আমার ভয়েসটার সাথে। জানি না গলাটা কবে ঠিক হবে, কিন্তু জানি এই সময় গান গাওয়াটা উচিত না, এতটা গলা ভেঙে গেছে। তাও যেন গান এসেই যায়, মানে গান ছাড়া বাঁচবো না, তো এরকম একটা বিষয় আমার মধ্যে সবসময় কাজ করে। তো গুনগুন করে গান গাইতেই থাকি, সে গলা ভাঙাই হোক আর যাই হোক, কিন্তু মানে কি করব, করারও কিছু নেই। তো চলো আগে ঘরটা আজকে পুরো ভালো করে ক্লিন করব, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন করে ঘরটা গোছালাম। তো এতক্ষণ পর আজকে স্নান হলো, এখন প্রায় বাজে হচ্ছে 3:45। তো যা কেচেছি আজকে তোমাদের দাদাভাই আর আমি, মানে শীতের যত পোশাক ছিল, মানে ঘরের মধ্যে আর ভালো লাগছে না শীতের পোশাক। এখন তো আর অত ঠান্ডা আর নেই, ওই জন্য যত তাড়াতাড়ি পারি এগুলোকে গুছিয়ে তুলতে পারলে আমার ঘরটা হালকা হবে। তো ওই যে স্নান টান করে ঠাকুর পুজো দিলাম। এখন তোমাদের দাদাভাই আবার গেছে মেয়ে আনতে, মেয়েকে এনে রেখে আজকে আবার ছেলেকে আনতে যেতে হবে। ছেলে যেহেতু হাতে করে প্রজেক্টটা নিয়ে গেছে, তো সেই জন্য ও একা আসতে পারবে না, ওই জন্য আবার তোমার দাদাভাই চলে, তোমাদের দাদাভাই যাবে। তো গলার যে অবস্থা, মানে কথা বলতেও পারছি না, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। চলো দেখাই এবার ঘরটা কেমন গুছিয়েছি। তো দেখো আজকে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়েছি। আর এইগুলো হচ্ছে আলমারিতে তুলবো বলে এখানে গুছিয়ে রেখেছি। সব দিকটা আজকে একদম গোছানো পরিপাটি। আর এই যে আমার বরমশাই আসার সময়, দোকান থেকে আসার সময় এই গাছের কুল আমার জন্য নিয়ে এসেছে, ভীষণ ভালোবাসি কুল খেতে। তো এখন এই গলাটার অবস্থা ভালো নয়, ওই জন্য এখন খাবো না, কারণ কুলগুলো একটু টক আছে, ওই জন্য সাজিয়ে রেখেছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই দিকটাও একদম সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর বাড়ি আজকে একদম সুন্দর করে গুছালাম। ওই জন্যই আজকে একটু সময় লেগে গেছে ঘরটা টিপটপ করে গোছাতে। দেখবে ঘর ভালো গোছানো থাকলে না মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর এদিকে আমার ঠাকুর পুজোও কিন্তু একেবারে কমপ্লিট। তো কালকে গলার অবস্থা এতটাই পরের দিকে খারাপ হয়ে গেছিলো, লাস্টে আর ভিডিও আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে মেয়েরও পরীক্ষা চলছে বলে রাতে আর মানে ফোনটা ধরিনি, সত্যি কথা বলতে ওর পড়ানোটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক আজকে গলাটা অনেকটা ভালো আছে, আর তোমরা আমার ভিডিওটা কিন্তু একটু মানিয়ে নিও, আর সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা।